রাধে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম তোমার মনের স্বাদ আমি এখনই পূর্ণ করবো। সুরমা পদ্মাবতী, আমি যখন তোমার জন্মদাতা পিতা, তখন আজ আমি তোমার মায়ের কথা মতো একটা নতুন নাম রাখতে চাই। সুরমা, সমুদ্র মন্থনে যে বিষ হয়েছিল এই জগৎ, এই ধরিত্রীকে রক্ষা করার জন্য আমি নীলকণ্ঠ ধারণ করে সেই বিষ পান করেছিলাম। তুমি আমার কণ্ঠ থেকে সেই বিষ হরণ করে নিয়েছিলে। সেই জন্য আজ থেকে আমি তোমার নতুন নাম দিলাম জয় বিশ্বহরি। আর যেহেতু তুমি আমার মানুষ কন্যা, আমার মনের ইচ্ছায় যেহেতু তোমার জন্ম হয়, সেহেতু আজ থেকে বর্তমাসীর কাছে তোমার নতুন নাম হবে জীবনন্দিনী দেবী। তোমার কল্যাণ হোক মা মনসা, তোমার শ্রীমঙ্গল হোক। পিতাগণ, এত জপের পর নাম রাখলে দেবী গণেশা। ও পিতা, একটি কথা তুমি দেখেছি, এই দেবী সমস্ত দেখি পূজা হয়। ওই পিতা, আমার তো পূজা হয় না। কে বলেছে? কে বলেছে মা বর্তমান তোমার পূজা দেবে না? সর্বসভায় তোমার স্থায়ী আসন লাভ হবে না? তোমার পূজার সময় আমি যে পূর্বেই নির্ধারিত করে দিয়েছি। চম্পকরা বলে ঘর, নামে তার জন্মঘর। সেই জমিদায় তোমার পূজা হবে বর্তমাসী। ঘরে ঘরে ভক্তি সহকারে তোমার নামে ঘর স্থাপন করে তোমার পূজা দেবে না। আর নিরু সময় তোমার স্থায়ী আসন লাভ হবে। শুনেছি সেখানে বলন্ত রাজা যদি রাজা এই মনুষ্যের পূজা হয়, কেমন করে বিশ্ব চর্চা আমি পূজা হবে পূজা বলতে পারি? তুমি ঠিক শুনেছো চন্দ্রধর করে দুরন্ত, কিন্তু কেন সে দুরন্ত হলো সে খবর কিন্তু ব্যক্তিবার রাখো মা। তুমি কি ভুলে গেছো বাবু চন্দ্রধরের পূর্ব জন্মের কাহিনী? তবে শোনো মা, পূর্ব জন্মে চন্দ্রধর ছিল সত্যপদ্ম মুনি। দুনিয়ার নির্জন অরণ্যে ছিল তার স্বামীর সাধনার আশ্রম। সে তার আশ্রমে সদা সর্বদা পক্ষে বিস্তৃত হয়ে থাকে। কারণ পক্ষী করুন সে পুত্র সম ভালোবাসতে, পুত্র সম ভালোবাসত এবং পুত্রের ন্যায় স্নেহ করত। মনসা, একদিন তুমি গর্ব করে ফেলেছিলে মা। একদিন তুমি প্রমোদ উল্লাস উন্মত্ত হয়ে তোমার ক্ষেত্র শব্দ করলে শঙ্খপত্রের সাধের আশ্রমে গিয়ে তার পুত্র সম পক্ষী পক্ষিণী গুলিকে ভক্ষণ করে এসেছিলে। তাই সেই সুখের সুখের তাপে অনুতাপে সে বড় ভয়ঙ্কর দুরন্ত এবং মনসা যখন যদি বর্তমানের পূজা পেতে হয় আর দেবসভায় স্থায়ী আসন লাভ করতে হয়, তবে যেভাবেই হোক ছলে বলে কলে কৌশলে ওই ভয়ঙ্কর দুরন্ত
কিন্তু সেই চাঁদের কাছ থেকে পূজা আদায় করতেই হবে মা, পূজা আদায় করতেই হবে। আপনার একটু আশীর্বাদ করুন, আমি যেন আপনার বাড়ি অক্ষরে পালন করতে পারবো, তা অক্ষরে পালন করতে পারবো। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করি মা, তোমার সকল মনোবাসনা মনস্কামনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। ভরসা সত্যভাবে যাওয়ার কালে তোমার নেতাগিরিকে সঙ্গে নিয়ে যাবে। নেতাকে আমি আদেশ করেছি, সে সদা সর্বদা তোমার পাশে থেকে তোমাকে সৎ উপদেশ দান করবে। যাওয়ার সময় তোমাকে আমি শেষ কথাটা বলে দিতে চাই মা, শোনো মা, আমি তোমাকে শুধুই মাত্র আদেশ করেছি ছলে বলে কৌশলে চাঁদের কাছ থেকে পূজা আদায় করতে। কিন্তু একটা কথা আমার সদা সর্বদা মনে রেখো মা, ওই চাঁদকে যেন তুমি কখনো প্রাণে বিনাশ করো না, কারণ ওই চন্দ্র ধরে কি আমার পরম একনিষ্ঠ ভক্ত। তারপর পিতা আমার পূজার সাথে করে গেছে, ওই মর্তদা ভালো চম্পা নামের ঘর নামে চন্দ্র তাদের সদা ঘর, সে দুর্গা আমার পূজা তবে নিশ্চয় চন্দ্রের পূজা হবে। পিতা বলেছে ওই মর্তন ভূমি যাইবার করে একটা যেতে না, যাদের দিদির সঙ্গে তবে যাবার মর্তন ভাবে। কোথায় আমার যাবে দিদি? দেখেছো আমার দিদি? হ্যাঁ দিদি, আমি তো হয়ে গেছি। ঠিক আছে দিদি, বলো। বলি শুনেছো দিদি, শুনেছো পিতা আমার পূজার সাথে বার করে গেছে, তাই বলছি দিদি আর পারবো না মনে করে। চলো দিদি চলো, এই মুহূর্তে আমার ছুটে যাবো ওই মতের মাঝখানে।